নমস্কার, ৫টার ৫ মিশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। ৫টার ৫ মিশালিতে দিনভর যত গুরুত্বপূর্ণ খবর আপনারা নিউজ 18 বাংলা দেখেছেন তার এক ঝলক তো দেখবেনই, তারই পাশাপাশি থাকবে আরও কিছু এক্সক্লুসিভ খবর, থাকবে ব্রেকিং নিউজ। যেমন শেখ শাহজাহানের কথায় যদি বলা, হ্যাঁ শেখ শাহজাহান গ্রেপ্তার, ভবানী ভবনে তাকে জেরা করা হচ্ছে। কিন্তু জেরা করে কি তথ্য পাওয়া যাচ্ছে? জেরা করে জানা যাচ্ছে ৫৫ দিন নাকি সন্দেশখালিতে ওই এরিয়াতেই এদিক ওদিক থেকে বেরিয়েছে, লুকিয়ে বেরিয়েছেন, পালিয়ে বেরিয়েছে শেখ শাহজাহান। এদিকে অনেকে দাবি করেছিলেন তিনি নাকি বাংলাদেশে পালিয়ে গেছেন, এখানেই নেই, এই রাজ্যেই নেই, এই দেশেই নেই, বাংলাদেশে নাকি পালিয়ে গিয়েছিলেন। তো শেখ শাহজাহান যে এই ৫৫ দিন এখানেই ছিলেন, কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, জেরা করে তদন্তকারীরা কি পাচ্ছেন? সৌরভ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন সৌরভ? সৌরভ শোনা যাচ্ছে? যেই জল্পনা ছিল অর্থাৎ শেখ শাহজাহান দীর্ঘ ইডির হামলার দিনের পর থেকে সে কোথায় ছিল সেই বিষয় নিয়ে জল্পনা কার্যত এই যে জিজ্ঞাসাবাদে উঠে এলো আসল তথ্য। অর্থাৎ আকুঞ্জিপাড়া মোড়, যেখানে শেখ শাহজাহানের বাড়ি, ইডির ওপরে হামলা হওয়ার পর ইডি যখন কলকাতার উদ্দেশ্যে চলে আসে, সেখান থেকে পরবর্তী ক্ষেত্রে ওই আকুঞ্জিপাড়া মোড়ের কিছু দূরেই তাদের অনুগামীদের নিয়ে একটি বৈঠক করে এবং সেই বৈঠকে মূলত শেখ শাহজাহান তাদের অনুগামীদের বলে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেউ যদি তাদের অনুগামীদের জিজ্ঞাসা করে শেখ শাহজাহানের খোঁজ জানতে চায়, সেই জায়গায় তাদের কি উত্তর দিতে হবে, এমনটা কিন্তু সেই বৈঠকে সিদ্ধান্ত দেওয়া হয়। এবং শেখ শাহজাহান তাদের বেশ কিছু বিশ্বস্ত অনুগামী তাদেরকে কিন্তু বলে। শুধু তাই নয়, তারপরের থেকেই দেখা গেছে শেখ শাহজাহান গা ঢাকা দিয়েছে কার্যত তার একাধিক অনুগামী এই সন্দেশখালী অঞ্চলে একাধিক অনুগামীর বাড়িতে সেখানে গিয়ে গা ঢাকা দিয়েছিলেন, যেটা পুলিশ এবং সিআইডি সূত্রে যেটা খবর যে খুব একটা বেশি দিন কোন এক অনুগামীর বাড়িতে কিন্তু থাকতেন না। অর্থাৎ কিছুদিন পরপরই সে জেরা পাল্টাতো, গা ঢাকা যে জায়গা দিত সেই জায়গা সে পাল্টাতো। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘ গত ৫৫ দিন সে কোথায় থাকে সেই নিয়ে জল্পনা ওঠে। অর্থাৎ দেখা গেছে যে শুধু শেখ শাহজাহান গা ঢাকা নয়, তার পরিবারের সদস্যদেরকেও কিন্তু গা ঢাকা দিতে বলেছিল। সৌরভ, আরেকটা বিষয় একটু জানতে চাইবো। আমরা যে ছবি দেখছি, অর্থাৎ কোর্টে যখন নিয়ে যাওয়া হচ্ছিল শাহজাহানকে, তখন যে বডি ল্যাঙ্গুয়েজ দেখা গেছিল একেবারে রাজার মেজাজে যাচ্ছে, সেই বডি ল্যাঙ্গুয়েজ কি এখনো আছে তদন্তকারীদের জেরার মুখে পড়ে? দেখো, প্রথম দিন গতকাল কিন্তু শেখ শাহজাহান সেই অর্থে সে কিন্তু তদন্তে অসহযোগিতা করেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সিআইডি সূত্রে। তাকে যখন জানতে দেওয়া হয়েছিল যে এই ইডির ওপরে যে হামলা, সে হামলা কার নির্দেশে হয়েছিল, সেই জায়গায় জানায় যে আপনাদের হ্যাঁ হ্যাঁ সৌরভ, ঠিকই। গতকাল যখন তাকে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বলেছিলেন যে যা বলার উপরওয়ালাকে বলবো, যারা উপরে রয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করুন, তাদেরকে যা বলার বলেছি, বারবার এক কথা বলবো না, এসব তো বলেছিলেন। এখন বোধহয় কিছুটা হলেও মচকেছেন সৌরভ। একেবারে দেখো, যত জিজ্ঞাসাবাদ দফায় দফায় তাকে করা হলেও অল্প অল্প হলেও যে তথ্য, সেই তথ্য কিন্তু মুখ খুঁজছেন শেখ শাহজাহান, এমনটা কিন্তু সিআইডি আধিকারিকদের তরফ থেকে জানা যাচ্ছে। থ্যাংক ইউ, ধন্যবাদ সৌরভ, ধন্যবাদ। এদিকে শেখ শাহজাহান তো গ্রেপ্তার, তাকে জেরা করা হচ্ছে, তার কাছ থেকে জেরায় তথ্য পাওয়া যাচ্ছে। কিন্তু বসিরহাটের এসপি অফিসের সামনে আজও উত্তপ্ত পরিস্থিতিও দেখুন। ডিওয়াইএফআই এর এসপি অফিস ঘেরাও অভিযান। সিপিআইএম এর যুব সংগঠনের নেতৃত্বে মিছিলে মীনাক্ষী, দীপশিতা, সপ্তর্ষিদেব। এসপি অফিসে ডেপুটেশন দিতে গিয়েছিলেন, ডেপুটেশন থেকে বেরোনোর ছবি দেখছেন, লাইভ ফুটেজ এখন। ব্যারিকেড ভেঙে দ্বিতীয় ব্যারিকেডের কাছে বিক্ষোভকারীরা।
ঘণ্টাখানেকের এরকম উত্তপ্ত পরিস্থিতি এবং তারপর ডেপুটেশন জমা দিয়ে ভিতর থেকে বেরিয়ে এলেন মীনাক্ষীকে দেখতে পাচ্ছেন, সন্তোষী রয়েছেন, সঙ্গে সঙ্গে রয়েছেন দীক্ষিতা। ভোট আসছে, উত্তাপ বাড়ছে। একদিকে গতকাল আরামবাগের পর আজ কৃষ্ণনগরে সভা করলেন নরেন্দ্র মোদী, অন্যদিকে তৃণমূলের প্রচার কৌশল কি, সেই সব খবর থাকবে বিরতির পর, সঙ্গে থাকুন। टॉप टेक्नोलॉजी स्ट्रेंथ और एक्स रिप्स फिनिश बनाता है टॉप टेक को टॉप टीएमटी बार। दिल से घर बनाओ।